ইনস্টাগ্রাম থেকেও বলে বা ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার দরকার, একই, ওইটা ক্লিক করলে ওই অ্যাড ম্যানেজার আসে, আবার ফেসবুকতে ক্লিক করলে ওই অ্যাড ম্যানেজার আসে। এখন এটা করার জন্যই দেখেন কোন জায়গা থেকে অ্যাড ম্যানেজার যেতে হয়, দুইভাবে যাওয়া যায়। এক হচ্ছে ক্রিয়েট থেকে, এই যে অ্যাড, এখানে ক্লিক করলে যেতে পারবেন। আর এখান থেকে যদি ক্লিক করে না যেতে চান তাহলে এখানে লিখবেন, এই কথাটা লিখবেন, facebook.com/ এই দাগটা দিবেন, দিয়ে লিখবেন ads/ম্যানেজার, ম্যানেজার লিখবেন, অ্যাড লিখছেন ম্যানেজার, MANAGER, ওকে, এটা লিখে এন্টার দিবেন, তাহলে সরাসরি ঢুকে যাবেন, ওই ঝামেলা নেই, ইউআরএল দিয়া ফেসবুক ads/ম্যানেজার। এই যে এবার দেখেন, এর আগে তো আপনি কোনোদিন ঢুকেন নাই, নতুন অবস্থায় ঢুকলে কিরকম আসবে, এই যে অ্যাড ম্যানেজার আইতেছে। এই জায়গাটা হচ্ছে কি, ফেসবুকের বিজ্ঞাপন করার জন্য আলাদা একটা জায়গা ফেসবুক তৈরি করে রাখছে, মনে রাখবেন এটা। যখনই বায়ার এরকম বলবে তখন বায়ারের কাছে কি নিতে হবে, বায়ারের ইমেল অ্যাড্রেসটা নিতে হবে, ইমেলটা নিয়ে আপনার কম্পিউটার আগে কি করতে হবে, ইমেলটা লগ ইন করতে হবে, এবং বায়ারের ফেসবুক অ্যাকাউন্টটা নিতে হবে, ফেসবুকটা নিতে হবে, নিয়ে ফেসবুকটা কি করতে হবে, আপনার এখানে লগ ইন করতে হবে, দুইটা জিনিস লাগবে, বায়ারের ইমেল অ্যান্ড ফেসবুক নিয়ে রিকোয়ারমেন্ট, তাহলে বুঝলাম, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে তার ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের পাতা ডিজাইন, এই জিনিস, এটা হচ্ছে তার ডিজাইন, মানে এটা হচ্ছে তার ইন্টারফেস বলে। এটা তো কোভিড-19 বাদ দিলাম, এটা ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই ফাংশনগুলো, ওকে। এখন আমার কাজ হচ্ছে, আমরা সব বিষয় সম্পর্কে, এই অ্যাড ক্যাম্পেইনটা শিখতে গেলে একটা লোকের 6 মাস সময় লাগে, মানে এই পুরা বিষয়টা জানতে গেলে। কিন্তু আপনার এত জানা দরকার নেই, আপনার জানা দরকার হচ্ছে আপনি কিভাবে একটা অ্যাড তৈরি করবেন, নাকি অ্যাড তৈরি করে বায়ারের জন্য দিবেন, এটা জানা দরকার। হ্যাঁ, এখন এই যে একটা কোনায় একটা দেখেন টুলস আছে, মানে এটা কি হলো, মেইন মেনু বলে, ফাংশন, মেইন ফাংশন। হ্যাঁ, এই মেনুটাতে আপনি যাবেন, এই এটা আসুক, এখানে বাফারিং করতেছে। এখন বায়ারের কাছ থেকে আপনি নিলেন কিসের জন্য, বায়ার বলছে আমাকে রিটার্গেটিং মার্কেটিং করব, অথবা বায়ার বলছে আমি পিক্সেল মার্কেটিং করব, অথবা বায়ার বলছে আমাকে অ্যাড ক্যাম্পেইন করে দেন, অ্যাড ম্যানেজার অ্যাড ক্যাম্পেইন করে দেন। আমি এই যে লেখাই আছে, এই যে ক্যাম্পেইন কথা দেখছেন, এই যে ক্যাম্পেইন। যখন বায়ারেরটা এখানে ইমেলই করবেন, বায়ারের ফেসবুক করবেন, তখন এখানে নামটা কার আসবে, বায়ারের নাম আসবে। হ্যাঁ, তখন বায়ারের নামে এটা তৈরি হবে, ওকে। এখন আপনি তাহলে বায়ারের কাছ থেকে রিকোয়ারমেন্ট থাকবে আমাদের এই কাজের জন্য, বায়ারের ইমেল, বায়ারের ফেসবুক, ইমেল আইডি, পাসওয়ার্ড, ফেসবুক আইডি, পাসওয়ার্ড, ওকে। বায়ারের কাছ থেকে নিয়ে আমরা বায়ারের ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইট যেটা, যে পণ্য সে তো বিজ্ঞাপন করবো কোনো একটা জিনিসের, সেই ওয়েবসাইট বা সেই পণ্য, কি পণ্য সেটা জানি না, সেগুলোর ডিটেলস, এবং বায়ারের কাছে আরও ডিটেলস নিতে হবে। আপনি এটা কোন জায়গায় বিজ্ঞাপন করতে চান, কয়দিনের জন্য করতে চান, কত ডলার ব্যয় করতে চান, এবং আপনি কত থেকে কত বয়সের লোকের, এটা আমরা কাজের সময় দেখবো কি কি তথ্য লাগবে, এটি বাইরের কাছে আমরা চাই নিব, ওকে। এখন এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, ফেসবুকের অ্যাড ম্যানেজার আলাদা, এটা কিন্তু ফেসবুকের সাথে কোনো সম্পর্ক না, আলাদা একটা ওয়েবসাইট, ওকে। এখানে দেন ডান, এরকম আসলে ডান করে দিলাম। এই ফাংশনগুলো একটা আছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, 3 ধরনের ফাংশন আছে, আমরা এটাই ঢুকি, এটা হচ্ছে মেইন ফাংশন। এই যে আপনার ছবিটাও চলে আসছে রুবেলের, এগুলাতে সেটিং আছে, নোটিফিকেশন আছে, সার্চ আছে, এগুলো এত জিবি যাবেন না। এখান থেকে ক্রিয়েটেড আছে, এখানে ক্রিয়েটেড আছে, একই জিনিস। এখান থেকেও অ্যাড তৈরি করা যায়, আমি দেখেন ইম্পর্টেন্ট ইস্যু, এখান থেকেও ক্রিয়েট করা যায়, রেকর্ডিং হচ্ছে, তাই না। এই যে এই জায়গায় ক্লিক করলে ফাংশন আসবে, এখানে যে ফাংশনগুলো আছে দেখেন, অ্যাড ম্যানেজার, বিলিং, অডিয়েন্স, বিজনেস সেটিংস, ইভেন্ট ম্যানেজার, কমার্স সেটিং। এখান থেকে আমাদের কোনটা লাগবে, অ্যাড ম্যানেজার লাগবে, ইভেন্ট সেটিং লাগবে, অডিয়েন্স লাগবে, 3টা লাগে, আমরা 3টাই দেখাবো। আর এই বিলিংটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার, আপনি এই যে একটা তৈরি করে যখন বিজ্ঞাপনটা ছাড়বেন তখন টাকা পেড করেই ছাড়তে হবে। এইটার মধ্যে গিয়ে ওই যে বিলের ব্যাপার স্যাপার, কার্ডের ব্যাপার স্যাপারটা পরের কথা। আমরা এখন কি করতে চাচ্ছি, অ্যাড ম্যানেজার তৈরি করতে চাচ্ছি, অ্যাড। তা আমি এখানে অ্যাড ম্যানেজারে এখন আসি, কোনটাই অ্যাড ম্যানেজারই কিন্তু আসি, কারণ কি এটা নীল হয়ে রয়েছে, এই দেখেন আমি এখন এটাই আসি। বায়ার যদি বলতো যে না আমার অ্যাড ম্যানেজার করা আছে, আপনি আমাকে একটা অডিয়েন্স সেট আপ করে দেন, মানে কোন জায়গায় ক্যাম্পেইন করবো বায়ার বুঝতে পারতেছে না, জায়গার নামও জানে, বায়ার সবই জানে, কিন্তু কিভাবে এই জায়গাটা সেট করতে হইব এটা সে পারে, তখন এটা সেট করতে হবে অডিয়েন্স থেকে।
আর পিক্সেল সেটআপ করতে বলতেছে ভাই, তখন পিক্সেল সেটআপ করতে হয় যে এখান থেকে ইভেন্ট ম্যানেজার থেকে, মনে রাখতে হবে পিক্সেল সেটআপ এখান থেকে। আর বায়ার বলছে যে আমি তো বাই অমুক জায়গায় করতে চাই কিন্তু বুঝতেছি না কোন জায়গায় কেমনে সেটআপ করতে হয়, করে দেন একটা অডিয়েন্স তৈরি করে দেন, তখন এই জায়গায় তৈরি করবো এই না এখানে। তাহলে আমরা অ্যাড ম্যানেজারটা ফার্স্টে দেখি। আমরা এখন বর্তমানে আছি কোথায়? অ্যাড ম্যানেজারে। এখন এটা ক্যাম্পেইন ফাংশনে, মাথায় রাখতে হবে ফাংশন কিন্তু তিনটা, একটা হলো অ্যাড সেট। আমরা কিন্তু অ্যাড সেটে যাচ্ছি না, আমরা বর্তমানে আছি হচ্ছে ক্যাম্পেইনে। এই দেখছেন, এই নেটওয়ার্ক যদি এত প্রবলেম করে তো আমি বিরক্ত করি। আমার নেটওয়ার্ক লাগবে হচ্ছে মনে করেন এই নেটওয়ার্কে মানে আমার বিরক্ত হয়, নেটওয়ার্ক আসবে খুব ফাস্ট। এই যে সময়টা নষ্ট হচ্ছে না এখানে। আমরা তাহলে ক্রিয়েটেডে ক্লিক করলাম, এটা আপনার এখন লোডিং হচ্ছে, দেখি কতক্ষণ সময় লোডিং হয়। নেটওয়ার্ক আপনার মোবাইলের এমবি ভালো? আমি ভালো, মোবাইলের এমবি ভালো, ফোন দিয়ে দেখি, মোবাইল দিয়ে করবো, মোবাইল দিয়ে করি মনে বেটার হবে। হটস্পট টাকা চালু করে দেন, আপনার টাকা কানেক্ট করি, এটা ডিসকানেক্ট করি। হটস্পট অন করছেন না? আমরা তো আসার কথা আসবে, আসে না, এই যে আসছে ইন্টারনেট। এটা কানেক্ট করে দেই। 1 2 3 4 5 6 হলো, দেখেন চোখ দিয়ে একটু দেখে নিন, ইন্টারনেট দেখে আপনারটাতে হবে। এখন তাই ইন্টারনেটের প্রবলেমটা সলভ হয়েছে, তা নাহলে তো আপনি বাসায় কাজ করতে পারতেন না, কিছুই করতে পারতেন না। অনলাইন ছাড়া তো আপনার কোনো কাজ নাই, আপনি ডাটা কানেকশন দিতে পারতেন না। এটা যদি কারো পিসিতে কোনো সমস্যা হয় আপনি করে দিবেন, তাতে দেখা গেল যে আপনার করবো যে না কোনো কাজ জানে করে দিবেন, আপনার নেটের সমস্যা আগে একবারে সাফা করে দিবেন। ওকে ক্লোজ বলতেছে কেন? পাচ্ছে না কেন? আপনারা পাচ্ছে না, দুর্বল। এটা আগে ডিসকানেক্ট করে ডিসকানেক্ট, এবার ইন্টারনেট। তো নেট পাচ্ছিলাম আমি, এক বাসায় আসছিলাম আগে, এই সেটটা যখন প্রথম কিনছে 1 GB মানে 3-4 ঘন্টায় গেছে, এমন দূরত্ব কাজ করছে। এই যে আপনারটা হয়েছে এবার ওকে কানেকশন ইজ রিফ্রেশ টু ফেজ। ওকে যে কোনো কানেকশন দেওয়ার পর একটু রিফ্রেশ করে নেবেন। এই যে আমরা আবার লোডিং অ্যাড ম্যানেজারটা এবার মনে হয় কাছাকাছি হবে, এই যে করছে গুড। তাহলে আমরা ক্রিয়েটেডে দিলাম, এই যে এসে পড়ছে দেখেন। আল্লাহ, এটা কি বলছে? ক্রিয়েট কমপ্লিট ক্যাম্পেইন, ক্রিয়েট কমপ্লিট সেল। আমরা এটাই দিই, দেখি সিলে গাইড ক্রিয়েশনে কি অবস্থা এটা থেকে। ওকে দেখো, এই যে এই হচ্ছে ইন্টারফেস। যখন একটা অ্যাড ক্রিয়েট হবে এই জায়গায় আসবে, হ্যাঁ, আসার পরে এখন বায়ার কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। দেখো এখানে কি কি ফাংশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। এর মানে কি? অ্যাওয়ারনেস হচ্ছে যে বায়ার চাচ্ছে তার একটা নতুন ব্র্যান্ড বানাইছে, মনে করেন যে কোকা কোলা, তার ব্র্যান্ডটা মানুষ চিনে, অন্য কিছু দরকার নেই, তার পরিচিতি করে। তখন আমরা কি করবো? এটা ঠিকঠাক করবো। বায়ার চাচ্ছে না, তার একটা জিনিস আছে মানুষের কাছে বেশি বেশি মানুষ বেশি পৌঁছানো, মানুষের দ্বার প্রান্তে যাক, এটা তো রিচ, পৌঁছানো। বায়ার চাইতেছে না তার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, লোকজন আসুক, তাইলে এটা ঠিক করতে হবে। বায়ার চাইতেছে এঙ্গেজমেন্ট হোক, যে মানুষ আইসা লাইক দেও, কমেন্ট করুক, শেয়ার করুক, তখন এটা। কারণ বায়ার মনে করেন ওই যে একটা অ্যাপ তৈরি করছে, কি করছে? অ্যান্ড্রয়েড অ্যাপ। অনেক অ্যাপটা চাচ্ছে মানুষ প্রচার করুক, মানুষ ইনস্টল করুক মোবাইল, তখন আমরা কি করব? এই ফাংশন থেকে। কারণ বায়ার চাইছে ইউটিউবের ভিডিও বানাইছে, তার ভিডিও কি করতে হইব? ভিউ বাড়াইতে হইব, তখন এটা যাব। ক্লিয়ার? আর লিড জেনারেশন, বায়ার চাইতেছে তার ওয়েবসাইট আছে, সেখান থেকে বিভিন্ন লোকের ইমেল নিব, ওই বিভিন্ন তথ্য কালেক্ট করে দিবেন। লিড কালেক্ট, লিড মানে তথ্য কালেক্ট করা, তথ্য কালেক্ট ধরেন এটা। বায়ার চাইতেছে যে না মানুষ বেশি বেশি মেসেজ করুক, মেসেজ তথ্য সংগ্রহ করুক, এটা দেবে। কনভার্সন, কনভার্সন মানে বায়ার চাইতেছে যে যতগুলা লোক আইব তার মধ্যে কত % লোক কনভার্ট হয় সেটা দেখব। মানে 100 লোক ভিজিট করছে, তার মধ্যে কয়জন তার জিনিসটা নিছে। মানে
ভিজিটর থেকে কনভার্সন হয়ে কি হয়েছে, তার কাস্টমারে হয়েছে, এটি দেখতে পারতেছে। পরে তার ক্যাটালগ সেল কি হয়েছে, স্টোর। আমাদের দরকার হচ্ছে সর্বোচ্চ এই যে এইগুলা রিচ, ট্রাফিক, ভিডিও ভিউজ, এগুলা ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট। এটা কিন্তু মেইনলি হচ্ছে কি, সবাই চাই কি ট্রাফিক, ভিউ বাড়ো, তার লুক বাড়ো, ক্লায়েন্ট বাড়ো, ভিউয়ার্স